মাত্র ১২ দিনেই পতন ঘটল সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদ পরিবারের ৫৪ বছরের শাসন। আসাদ সরকারের পতন ঘটানো কারা এই বিদ্রোহী? সিরিয়ায় আসাদ পরিবারের শাসন শুরু হয়েছিল ৭০-এর দশকের শুরু থেকে। প্রায় বিনা বাধায় বিদ্রোহী যোদ্ধারা রোববার রাজধানী দামেস্কে ঢুকে পড়ে। পতন হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, একটি ব্যক্তিগত বিমান রাজধানী দামেস্ক বিমানবন্দরে থেকে উড়ে গেছে এবং সম্ভবত এতেই প্রেসিডেন্ট আসাদ ছিলেন। কিন্তু স্বৈরশাসক আসাদ সরকারের পতন ঘটানো কারা এই বিদ্রোহী? কিভাবে তারা মাত্র ১২ দিনেই পতন ঘটালো সিরিয়ার এই স্বৈরশাসকের? তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্যাংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন, এমনটাই জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর ২ সিনিয়র কর্মকর্তা। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আক্রমণ চালিয়ে অনেকটা কেউ কিছুই বুঝে ওঠার আগেই মাত্র ১২ দিনে আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছে বিদ্রোহীরা। ১৯৭১ সাল থেকে দেশটির ক্ষমতায় ছিল আসাদ পরিবার। ২ যুগেও যা সম্ভব হয়নি মাত্র ১২ দিনের অভিযানে সেই কাজ করে ফেলেছে সিরিয়ার বিদ্রোহীরা। মাত্র ১ সপ্তাহের মধ্যে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো ও হামার দখলে নেয় বিদ্রোহীরা। এরপর দখল নেয় আরেক গুরুত্বপূর্ণ শহর হোমসের। অবশেষে আজ তারা দখল নিল দামেস্কের। জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ সিরিয়ার দারা অঞ্চলের প্রায় পুরোটা স্থানীয় বিদ্রোহীদের দখলে চলে গিয়েছে আরও আগেই। এই এলাকাটি ২০১১ সালের আসাদ বিরোধী অভ্যুত্থানের সতিকাগার হিসেবেই পরিচিত। আকস্মিক এই আক্রমণে সিরিয়ার সামরিক বাহিনী বলতে গেলে কোনো প্রতিরোধই করতে পারেনি। আসাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। সিরিয়ার দীর্ঘ সংঘাতময় ইতিহাসের ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গোষ্ঠী। কিন্তু কারা এই হায়াত তাহরির আল শাম? ২০১১ সালে HTS এর যাত্রা শুরু হয় অন্য একটি নামে। আল কায়েদার সরাসরি সহযোগী হিসেবে জাবহাত আল নুসরা নামে যাত্রা শুরু করে গোষ্ঠীটি। ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদিও এই গোষ্ঠী প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। এরা আসাদ বিরোধী লড়াইয়ে অন্যতম কার্যকর ও ভয়ঙ্কর গোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করে। তবে তাদের জিহাদি মতাদর্শ অনেক ক্ষেত্রেই বিপ্লবী মতাদর্শকে ছাপিয়ে যেত। ফ্রি সিরিয়া ব্যানারের আওতাধীন প্রধান বিদ্রোহী জোটের সঙ্গে মাঝে মাঝেই সম্পর্কে টানাপোড়েনের তৈরি হতো তাদের। ২০১৬ সালে গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জোলানি প্রকাশ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। এরপর তিনি জাবহাত আল নুসরাকে বিলুপ্ত ঘোষণা করে নতুন সংগঠন গঠন করেন। সংগঠনটির নাম দেন তাহরির আল শাম। ১ বছর পর এর সঙ্গে একীভূত হয় সমমনা আরও বেশ কিছু গোষ্ঠী। বেশ কিছু সময় ধরেই উত্তর পূর্বাঞ্চলের ইদলিব প্রদেশে শক্ত ঘাঁটি গেড়েছে HTS। সেখানে কার্যত তারাই স্থানীয় প্রশাসনের ভূমিকা রয়েছে। যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে প্রশাসক তাদের বৈধতা আটকে গিয়েছিল। এছাড়া আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গেও অন্তর্দ্বন্দ্ব চলছে HTS-এর। আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে HTS-এ শুধু সিরিয়ার শাসন তাদের প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এগিয়েছে। IS-এর মতো বৃহত্তর খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করেনি তারা। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন।